বীর্য মানুষের শরীরে সব থেকে মূল্যবান জিনিস। আমাদের শরীরে মানসিক, শারীরিক ও বুদ্ধির বিকাশের সম্পর্ক বীর্যর সাথে সমানুপাতিক। এই কথাগুলো আপনাদের মধ্যে সবাই প্রায় জানেন, কিন্তু আপনি বারংবার চেষ্টা করেও আপনার শরীরে এই ইম্পর্টেন্ট জিনিসকে কিছুতেই শরীরের ভিতর ধরে রাখতে পারছেন না। হয় নোংরা ভিডিও দেখার ফলে, কিংবা বারংবার স্বপ্নদোষের মাধ্যমে আপনার শরীর থেকে বারংবার বীর্যপাত ঘটছে। তাই আপনি চাইছেন যে কোনোভাবেই হোক এই প্রবলেম থেকে মুক্তি পেতে। তো আপনার উদ্দেশ্য যদি এটাই হয়ে থাকে, তাহলে আপনি একদম ঠিকই ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনি আপনার লাইফে এই জঘন্যতম অভ্যাসের হাত থেকে নিজের ইচ্ছায় বাইরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু তার জন্য আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে আপনার একদম শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। এই বীর্যকে রক্ষা করতে গেলে বীর্য সম্পর্কে জ্ঞান লাভ করা জরুরি। পুরুষের শরীরে থাকে তাকে বীর্য বলে, মহিলার শরীরে থাকে তাকে রজ বলে। প্রাচীন মুনি ঋষিরা এই বীর্যকে শরীরের মূল্যবান ধাতু বলে বর্ণনা করেছেন। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছেন যে বীর্যতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, ফসফরাস, পটাশিয়াম ও জিঙ্ক থাকে, ও যা আমাদের শরীরে এনার্জির ব্যালেন্স বজায় রাখে। সাইট্রিক অ্যাসিড আমাদের ত্বকের সেল ড্যামেজকে রক্ষা করে, যা অল্প বয়সে আমাদের বৃদ্ধ হওয়ার থেকে বাঁচায়, ত্বককে সতেজ রাখে। অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে মাসলস বৃদ্ধি করতে সাহায্য করে, মানে অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরকে বলিষ্ঠ করে তোলে, আর এর অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে। ফসফরাস হলো আমাদের মস্তিষ্কের প্রধান খাদ্য, যা একমাত্র বীর্যের মধ্যে অধিক পরিমাণ সঞ্চিত থাকে। ব্রেনকে ইন্টেলিজেন্ট বানাতে হলে এই ফসফরাসের বিশেষ প্রয়োজন হয়ে থাকে। পটাশিয়াম আমাদের শরীরকে উচ্চ রক্তচাপ, হার্ট প্রবলেম, কিডনি প্রবলেম, স্ট্রোক, মানসিক অবসান থেকে রক্ষা করে, কিন্তু এর অভাবে আমাদের শরীরে এই সকল রোগ বাসা বাঁধতে থাকে। জিঙ্ক আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং বীর্যের ভিতর থাকা অন্যান্য নিউট্রিয়েন্ট মানব শরীরের হজম শক্তি বৃদ্ধি করে, এমনকি লিভারের প্রবলেম থেকেও রক্ষা করে। তো বীর্য আমাদের শরীরের জন্য কত বেশি ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন। আর আমাদের শরীরে বীর্য তৈরি হয় একটি দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে, আর এই অদ্ভুত জ্ঞান সর্বপ্রথম পৃথিবীর সামনে নিয়ে আসেন মহান চিকিৎসক সুশ্রু। তিনি বলেছিলেন আমাদের শরীরে খাবার হজম হওয়ার পর তার থেকে রস তৈরি হয়, আর এই রস হজম হয়ে 5 দিনের মধ্যে রক্ত তৈরি হয়। এইভাবে 5 দিনের ব্যবধানে রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে হাড়, হাড় থেকে মজ্জা, এবং মজ্জা থেকে একদম শেষ প্রক্রিয়ায় বীর্য উৎপন্ন হয়। এবং এই একই পদ্ধতিতে মেয়েদের শরীরে রজ উৎপন্ন হয়, অর্থাৎ খাবার থেকে সম্পূর্ণ বীর্য তৈরি করতে শরীরে প্রায় 30 দিন সময় লেগে যায়। যার বর্তমানে আধুনিক বিজ্ঞান রিসার্চ করে প্রমাণ করেছে 32 কিলো খাবার থেকে মাত্র 800 গ্রাম রক্ত তৈরি হয়, আর এই 800 গ্রাম রক্ত থেকে মাত্র 20 গ্রাম বীর্য উৎপন্ন হয়। একজন সুস্থ মানুষ প্রত্যেক দিন 800 গ্রাম করে খাবার খেলে 40 দিনে তার 32 কিলো খাবার খাওয়া সম্পন্ন হয়। আর এই 32 কিলো খাবার থেকে 800 গ্রাম রক্ত এবং তার থেকেই মাত্র 20 গ্রাম বীর্য তৈরি হয়, অর্থাৎ মাত্র 20 গ্রাম বীর্য তৈরি করতে আমাদের 1 মাসেরও বেশি সময় লেগে যায়। আশ্চর্যের ব্যাপার হলো আমরা আমাদের শরীরের মূল্যবান জিনিসকে দিনের পর দিন হস্তমৈথুন করে নষ্ট করে ফেলি। এই বীর্য তৈরি হওয়ার পদ্ধতি আমাদের শরীরে অটোমেটিক চলতে থাকে, তাই আমরা বীর্যের ঘাটতি তৎক্ষণাৎ বুঝতে পারি না। ক্রমাগত মৈথুন করে যে আমাদের শরীরে বিপুল ঘাটতি সৃষ্টি হয় তা বুঝতে আমাদের বহু বছর সময় লেগে যায়, কিন্তু তখন আমাদের আর কিছুই করা থাকে না, যা কিছু ক্ষতি হয়েই যায়। সুতরাং বীর্যের এক একটা বিন্দুর মধ্যে বিশাল পরিমাণ শক্তি লুকিয়ে আছে। এই বীর্যের এক একটা বিন্দুতে বড় বড় বীর, মহাপুরুষ, সায়েন্টিস্ট, সন্ন্যাসী প্রভৃতি তৈরি হয়েছে। এমনকি আমি, আপনি, আমরা সকলেই বীর্যের এক একটা কোণা থেকে সৃষ্টি হয়েছি। একইভাবে ভবিষ্যতে কত বড় বড় মহান ব্যক্তি তৈরি হবে তা আমাদের কল্পনারও বাইরে, আর এটা একটা চিরন্তন সত্য যাকে কেউ কখনো অস্বীকার করতে পারবে না। প্রাচীনকালের মুনি ঋষিরা বীর্যকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে বলেছেন। তাদের মধ্যে বীর্য শুধু সন্তান উৎপন্ন করার জন্যই ব্যবহার করা উচিত, তাছাড়া অন্য কোনো রকম শারীরিক ভোগের জন্য বীর্যকে ক্ষয় করা উচিত নয়, কারণ শারীরিক সুখ কখনো একজন মানুষকে মানসিক শান্তি দিতে পারে না। খেয়াল করে দেখবেন যে বীর্য নাশ করা বা মৈথুন করার আগে আপনার নিজেকে সিংহের মতো শক্তিশালী মনে হয়, কিন্তু মাত্র একবার বীর্য ব্যয়ের পর
মানুষ ভেজা বিড়ালের মতো হয়ে যায়। আর তাই একই রকম অনুভব পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে বীর্য ক্ষয় করার পরেই হয়ে থাকে। তাহলে এত কিছু জানার পর, বাস্তবকে ফেস করার পরেও কেন আমরা এই ভুল কাজটা বারবার করব? তাই নেক্সট টাইম এই নোংরা ভাবনাটি আপনার মাথায় আসলে নিজের কাছে এই প্রশ্নটা অবশ্যই একবার করে দেখুন। তাহলেই আপনি অবশ্যই এই সিচুয়েশন থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনার নোংরা ভিডিও দেখার ইচ্ছা কিংবা পিচকারি নাড়ানোর ইচ্ছা একেবারেই মাথা থেকে বাইরে বেরিয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখা দরকার যে বীর্যের গতি যদি নিচের দিকে হয় তাহলে মৈথুন ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আর বীর্যের গতি যদি উপর দিকে হয় তাহলে মহাপুরুষদের মতোই মানুষ মহাশক্তিশালী হয়ে উঠতে পারে। অর্থাৎ ব্রহ্মচর্য পালনের প্রধান উদ্দেশ্য হলো বীর্যকে রক্ষা করা এবং বীর্যের গতি ঊর্ধ্বমুখী করা। হ্যাঁ, এখন আপনি হয়তো ভাবছেন যে এই বীর্যকে আবার ঊর্ধ্বমুখী কিভাবে করব। হ্যাঁ, বীর্যকে ঊর্ধ্বমুখী করা সম্ভব, যেটা সম্পূর্ণ একটা আলাদা টপিক, যেটা পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। বাট এখন শুধু এইটুকুই বলবো যে এই বীর্যের শক্তি আসলে কতটা তা কোনো সাধারণ মানুষ কল্পনা করতে পারেন না। তাই আপনি যদি প্রত্যেকদিন বারংবার এই নোংরা নেশার মায়াজালে আবদ্ধ হয়ে নিজের শরীরে সব থেকে ভাইটাল ফ্লুইডকে বীর্যকে বারংবার নষ্ট করে ফেলছেন, তাহলে আজ থেকেই নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর নিজের শরীর এবং মনের শক্তি, সমস্ত শক্তি আপনার জীবনের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পূরণ করার জন্য ব্যয় করুন, যেটা আপনার লাইফের গ্রোথেও অনেক বেশি হেল্প করবে অ্যান্ড আপনার লাইফের সমস্ত ড্রিমগুলিকে ফুলফিল করতে অনেক বেশি সাহায্য করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।